নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমরা দেখি উত্তর পূর্ব দিকের জেলা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নোলাটি, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা খড়গ্রাম, গোরকানা, এদিকে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা দমকল, জলঙ্গি, করিমপুর এবং পাশাপাশি বেলডাঙ্গা, নওয়াদা, এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূমের দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা, বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর এবং দুবরাজপুর, সিউড়ি, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূম সংলগ্ন রামপুরহাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি নলহাটি, কাঠিকুণ্ড এবং শিকারিপাড়া, এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে, বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। পুরুলিয়া সংলগ্ন রঘুনাথপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আসানসোল এবং চিত্তরঞ্জন, এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বর্ধমানের ওপরের দিকে মূলত কিছুটা বোলপুর, ঘুষকরা, কাটোয়া, দুর্গাপুর, এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বোলপুরের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা নানুর, লাভপুর, এদিকে বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বাঁকুড়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। সোনামুখী, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং পাশাপাশি হুড়া, বাঁকুড়া, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে সোনামুখী, পাশাপাশি বরজরা, কাকসা, গঙ্গাজলঘাটি এবং বেলাতর, ছাতনা, বাঁকুড়া, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং তুলনামূলক খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শালদিয়া, ইন্দোপুর, রতনপুর এবং মানবাজার, এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 5 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা হলদিবাড়ি, পাশাপাশি সুন্দরবন, নামখানা এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা, ঝড়খালি, এখানে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সকাল থেকে কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই কিছুটা শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান এবং কাটোয়ার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কেমন কি আশঙ্কা। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকাতেই প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন এলাকাগুলি আছে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাদাগাঁও, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, এখানেও বৃষ্টি হতে পারে। এবং একেবারে পশ্চিম দিকের জেলা যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং
পাশাপাশি পশ্চিম দিকে কিছুটা খড়গপুর, বালিচক এবং দেখুন যদি আমরা দেখি পাঁশকুড়া, এদিকে পিংলা, বেলি, মেদিনীপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে হলদিয়া, কিছুটা গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, সুন্দরবন এবং হলদিবাড়ি এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, পূর্ব বর্ধমান, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজালপুর, গোসাবা এখানে বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝালপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতার দিকে মূলত দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হুগলির দিকেও বৃষ্টি হতে পারে মূলত কিছুটা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এদিকে পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদরা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। কিছুটা ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি হুড়া, বাঁকুড়া, খাদরা এবং পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদরার দিকে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে বীররা, পাগদা, বন্দুয়া, সিন্দি, বড়বাজার এবং বলরামপুর, চান্দিল এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা সোনামুখী, পাশাপাশি কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজর ঘাটি, ছাতনা, সালতরা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানের উপরের দিকের মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা কাটোয়া, সিউড়ি, বোলপুর, ঘোষকরা এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় দেখুন যদি আমরা দেখি সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দমকল, জলঙ্গি, করিমপুর, বেলডাঙ্গা, নোয়াদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে সিউড়ি, রামপুরহাট দেখুন যদি আমরা দেখি সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন লাভপুর, মল্লারপুর, সাঁইথিয়া, আহমদপুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। দুমকা, দুলিয়ান, নলহাটি এবং পাশাপাশি গোদ্দা, দেওঘর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের জঙ্গিপুরের দিকে বৃষ্টি কিন্তু রাতের দিকে একটা আশঙ্কা রয়েছে এবং রাতের দিকে কোনো কোনো জায়গায় বিশেষ করে পশ্চিম দিকের পুরুলিয়া এবং মুড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 6 তারিখ সকাল থেকেই 6 এপ্রিল দেখুন সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি একটা বেশ আশঙ্কা রয়েছে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। উপকূলবর্তী এলাকা দেখুন যদি আমরা দেখি হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ এদিকে দেখুন কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকায়
মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 7 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকেই দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, মূলত দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে সুন্দরবন, হলদিবাড়ি এবং নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, তমলুক, হলদিয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি চন্দননগর, কলকাতা, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যেও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মোটামুটি উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।